জিয়াউর রহমানের 19 দফা পড়ে দেখেছি, তার সন্তানের তারেক রহমানের 31 দফা পড়ে দেখেছি, কোথাও সংস্কৃতিকে গুরুত্ব দেয়া হয় না। আমি জীবন দেব, আপনি নিশ্চয়তা কি দিতে পারেন আমার জীবনের বিনিময়ে আপনি ভালো থাকবেন? গত 1.5 বছরে যারা যে প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছে তারা কি কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম করেছে, আমাদের সঙ্গে বসেছে? তাই আমি বিনীতভাবে আপনাদেরকে প্রস্তাব করে, অনুরোধ করে, শুধুমাত্র অন্যের সম আলোচনা নয়, অন্যকে ক্রিটিক নয়, আমার বাংলাদেশ পন্থার লেখকদের চিন্তা হাজির করি, আমার বাংলাদেশ পন্থার সংগঠনকে হাজির করি, ইনকিলাব মঞ্চের মতো যে সংগঠনগুলো দাঁড়ায়, ডাক টিকেটের মতো, বুদ্ধি মুক্তি আন্দোলন, মুসলিম সাহিত্য সমাজের মতো, আব্দুল ওদুদ, আবুল হোসেন, মোতাহার চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ইসমাইল হোসেন সিরাজি, এদের চিন্তা হাজির করি, তাহলে দেখবেন নতুন ভাবে নবজাগরণ ঘটেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের মাধ্যমে, ঢাকা কলেজের জন্মের মাধ্যমে আপনি দেখেন তিতুমিরের নামে কি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বছরের পর বছর যায় আমরা তিতুমিরকে স্মরণ করি না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো যাই হোক, আমি আপনাদেরকে 3টা কিউ দিলাম। একটা হচ্ছে সংস্কৃতি কোথায় চর্চা করব, যেগুলো সরকারি এরা 10টা 5টা অফিস করে, যেগুলো বেসরকারি একজন গ্রন্থাগারিকের অভাবে 3200 লাইব্রেরি পাঠাগার বন্ধ আছে গত 15 বছর। 3, আমাদের সরকারি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রায় 13টা অধিদপ্তর, এই অধিদপ্তর কি কাজ করে আপনারা ডেটা হাজির করেন, তাহলে দেখবেন আপনার সংলাপ এবং আলাপ কোথায় আছে। 4, আমরা যারা কাজ করি আমাদের সঙ্গে গভর্নমেন্টের এগুলোর কোনো ট্যাগ এন্ড রেগুলেটিং নাই। কেন নেই? যারা কাজ করে না তাদের সঙ্গে যে দহরম মহরম, আমরা যারা কাজ করি আমাদের সঙ্গে কোনো ধরনের আলাপ সংলাপ নেই। ফলে আমাদের কাজটি বের হয় 300 কপি, 100 কপি, ওই কি হোসনে মোবারকের একটা নাটক চিপা গলিতে মঞ্চায়ন হয়, মূল জায়গায় আসে না। তাই 5 হচ্ছে শুধু কথা নয়, বাস্তবে কি কি করা যাবে কর্মপরিধি ঠিক করেন, কোন কোন প্রতিষ্ঠান কোন চিন্তাকে বাস্তবায়ন করবে সেটা ঠিক করেন। আজকের এই জন্য এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের লোক থাকার কথা ছিল, সচিব কিংবা মানে মিনিস্টার অথবা অ্যাডভাইজার থাকার কথা ছিল, 3টি প্রধান দলের তারা থাকার কথা ছিল। 31 দফা বলেন, 32 দফা বলেন, কোন দফায় লাইব্রেরি, পাঠাগার, কালচারাল ক্লাব কিভাবে গঠন হবে, নির্মাণ হবে, কোনো আলাপ নেই। 31 দফা পড়ে দেখেন, কোন শিক্ষা নিয়ে বিস্তারিত নেই। লাইব্রেরি, পাঠাগার, সংস্কৃতি অঙ্গনকে কিভাবে পুনর্নির্মাণ করবে সেটা নেই। জিয়াউর রহমানের 19 দফা পড়ে দেখেছি, তার সন্তানের তারেক রহমানের 31 দফা পড়ে দেখেছি, কোথাও সংস্কৃতিকে গুরুত্ব দেয়া হয় না। এখানে একজন বসে আছে 70 বছর তার বয়স, আপনি বলেন আমরা বারবার কি এই কথাই বলে যাব? আপনার সন্তান যে মধ্যে জীবন দিয়েছে আমরা দেব? আমাদের বারবার 90 আসবে, 70, 71 আসবে, এইভাবে জীবন দেব? এটা তো মানে হতে পারে না। সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে আগামী দিন আমাদের জন্য অন্ধকার, আর সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে আমরা জানি না কি আমার লাভার কি আমার হ্যাটার্স। আসসালামু আলাইকুম।